This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 26 ডিসেম্বর প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। রাষ্ট্রীয় শোক চলছে গোটা দেশ জুড়ে। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে, কিন্তু তারই মধ্যে দেখা যাচ্ছে মন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা। বর্ধমানের মন্ত্রী স্বপন দেবনাথের গাড়িতে জাতীয় পতাকা, আর এটা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করতে মেজাজ হারালেন মন্ত্রী। ছবি দেখাচ্ছে আপনাদের। মন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা, একেবারে গাড়ির সামনেই রয়েছে জাতীয় পতাকা, কিন্তু এটা নিয়ে প্রশ্ন করতে রীতিমতো রেগে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কৌশিক, এই যে মন্ত্রীর গাড়িতে পতাকা রয়েছে, তিনি কি আদৌ জানতেন না যে রাষ্ট্রীয় শোক চলছে? ঠিক কি ঘটনা ঘটেছিল, বিস্তারিত বলো। দেখো জুলেখা, আজকে কিন্তু পূর্ব বর্ধমান জেলা খাদি যে আছে সেই খাদি বস্ত্রমেলা কিন্তু আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে কিন্তু মন্ত্রী আজকে আসেন উদ্বোধক হিসেবে। এরপরই যেটা দেখা যায় যে অনুষ্ঠান চলাকালীন সংবাদ মাধ্যমের নজরে পড়ে যে রাষ্ট্রীয় শোক চলছে, সেখানে কিন্তু মন্ত্রীর গাড়িতে কিন্তু একেবারে জাতীয় পতাকা সামনেটায় কিন্তু উঠছে। এরপরে সেই ছবি করা হয়। পরবর্তী ক্ষেত্রে অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে রাষ্ট্রীয় শোক চলছে, যেখানে অনুষ্ঠানের কোনো অনাড়ম্বর একটা অনুষ্ঠান করা হলো, যেখানে সমস্ত উদ্বোধনী অনুষ্ঠান ওইগুলো বাতিল করে দেওয়া হলো, সেক্ষেত্রে আপনার গাড়িতে এরকম একটা জাতীয় পতাকা লাগানো আছে কিনা, লাগানো আছে এই বিষয়ে প্রশ্ন শোনার পরই প্রথমে তিনি কিন্তু বলেন যে এটা আমি জানি না, হয়তো ড্রাইভার লাগিয়েছে, আমি দেখিনি বিষয়টা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফের যখন আমরা প্রশ্ন করি ওনাকে, তখনই কিন্তু তিনি একেবারে কিন্তু মেজাজ হারান। তিনি বলতে থাকেন যে গঠনমূলক খবর করুন, এইসব বিষয়গুলো নিয়ে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে কেন খবর করছেন। এরপরে কিন্তু একেবারে মন্ত্রী বিষয়টি নিয়ে কিন্তু মেজাজ হারান এবং সংবাদ মাধ্যমকে বেশ তীর্যক ভাষায় কিন্তু তিনি মন্তব্য করতে থাকেন। জুলেখা, বেশ, অনেক ধন্যবাদ কৌশিক। অর্থাৎ রীতিমতো ক্ষুব্ধ হয়ে গিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ, যেটা বোঝাই যাচ্ছে। অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু 7 দিনের রাষ্ট্রীয় শোক, যেখানে জাতীয় পতাকা অর্ধনমিত, সেখানে মন্ত্রীর গাড়িতেই কিভাবে জাতীয় পতাকা এইভাবে রয়েছে, আর সেটা নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথকে প্রশ্ন করাতেই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হন তিনি। যেখানে রাষ্ট্রীয় শোক চলছে, 7 দিন ঘোষণা রয়েছে, আপনার গাড়িতে দেখা গেল যে জাতীয় পতাকা লাগানো আছে এবং অর্ধনমিত নেই। আপনার যে গাড়িতে অর্ধনমিত নেই, সেটা আমি জানি না, আমার অগোচরে হতে পারে, বন্ধ করে দিচ্ছি, হতে পারে। ওটা এমন কিছু নিউজ করা হয়নি, ভুল হতেই পারে, কেউ হয়তো ড্রাইভার ভুল করেছে, এটা আমি করিনি। আপনি তো গাড়িতে তো চেপে আপনি বলে লিখে দিন না কি হয়েছে, একটা ভুল হতেই পারে বলেছি, করেছে তো তার জন্য ওটাই আপনার নিউজ হলো। কতদিন মেলা থাকবে না আপনি বলুন আগে, ওটাই কি নিউজ হলো? আপনি পজিটিভ নিউজটা করবেন, ওটাই আপনার নিউজ হলো। আমি এগে বলছি না, এটা কি নিউজ করার জন্যে? আমি হয়তো খেয়াল করিনি, ড্রাইভার হয়তো খেয়াল করেনি, এটা হতেই পারে, ভুল হয়েছে হয়তো, ওইটাই নিউজ হলো। নজরে বলার, ভালো দিকটা নজরে বললো না। ডোন্ট ডু দিস। সাংবাদিক স্বাধীনতা আছে, আমি তার হস্তে, কিন্তু এই ধরনের নিউজ করে দিয়ে আপনার বাজার গরম করবেন, এটা